দীঘা হলো পশ্চিমবঙ্গের সবথেকে বড় জনপ্রিয় সমুদ্র সৈকত, যা ছুটির দিনে কাটানো এক দীঘাতেই এক সেরা ঠিকানা, যা পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় সমুদ্র সৈকত, যেটা হলো দীঘা। তো আমরা পৌঁছে গেছি ফাইনালি দীঘাতে। তো তোমরা দেখতেই পাচ্ছ রাতের ট্রেনে আমরা দীঘা পৌঁছে গেলাম। তো এখন বাজে 8:44। তো তোমরা অন টাইম দেখতে পাচ্ছ, যা আমাদের লোকাল অলরেডি দীঘাতে প্রেজেন্ট। ঘড়ি ধরা হাতে 5 মিনিট সময় নিয়ে আমরা পৌঁছে গেলাম স্টেশন থেকে নীল সমুদ্র হোটেলে। তো আমরা নীল সমুদ্র হোটেল আমাদের বুকিং ছিল। তো আমি নীল সমুদ্র হোটেলের রিসেপশনে ইন হয়ে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান করলাম, বুকিং আইডি নাম্বার সব কিছু চেক করলো। চেক করার পর আমাদেরকে 4 নম্বর ফ্লোরে মানে 4 তলাতে আমাদেরকে ট্রান্সফার করে দিল। $412 নম্বর রুম দিয়েছে। চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রুমের কন্ডিশন কেমন আর রুমটা কেমন, টোটালটাই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমাদের রুম নাম্বার ছিল 4th ফ্লোরে। তো 4th ফ্লোরে আমার 412 নম্বর রুম ছিল। তার মধ্যে একটা ভালো দেখে রুমেতে ঢুকলাম, যেটা দেখলাম একটা কাবার্ড আছে। তো কাবার্ডের মধ্যে খুব ভালো একটা স্পেস আছে, ড্রয়ার আছে, ঠিক আছে? আচ্ছা, কাবার্ডে জিনিসপত্র ব্যাগ ট্যাগ সব কিছু রাখার জন্য ভালো আছে। এবার টয়লেটটা দেখিয়ে দিই। টয়লেটের মধ্যে যেটা আছে নিয়ে আসো। টয়লেট হচ্ছে খুব পরিষ্কার এবং লিটিন অ্যান্ড ক্লিন, যেটা দেখতে পাচ্ছ। এখানে একটা বেসিন রয়েছে। আচ্ছা, এখানে কোমর বাথরুম রয়েছে সব কিছুটাই, ঠিক আছে? বাথরুমটা মোটামুটি পরিষ্কার এবং লিটিন অ্যান্ড ক্লিন, তোমরা দেখতেই পাচ্ছ। চলে আসো, সামনে নিয়ে আসো। ঢোকার মুখে একটা বড় কিং সাইজের বেড থাকছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এবং বেডটা খুব গোছানো এবং সাজানো গোছানো, এবং বেডের পিছনে একটা লাইটিং ক্যাপাসিটি রয়েছে, যেটা নাইটে খুব ভালো লাগবে। আচ্ছা, এখানে মোবাইল চার্জিং দেওয়ার জন্য অপশন রয়েছে। এখানে ফ্যান চালু করার জন্য সুইচ বোর্ড সব কিছু রেগুলেটর রেডি রয়েছে। এখানে সমস্ত কিছু সুইচ রয়েছে। সামনে নিয়ে আসো। এখানে একটা বড় মিরর রয়েছে, যেটা আয়নাটা তোমরা দেখতে পাচ্ছ। আয়নাটা দেখো, এটা হচ্ছে বড় মিরর। এখানে একটা এসি লাগানো আছে, যারা গরমের সময় প্রবলেমে হয় বা ঠান্ডার সময় যদি কারো এসি লাগে, তো এসি অ্যাভেলেবেল আছে। প্রত্যেকটা রুমে এসি পেয়ে যাবে তোমরা, এয়ার কন্ডিশন, এসি নন এসি রুম সমস্ত বুকিং আছে। এটা প্রাইস লেভেল সব থেকে আমি যেটা বলবো যে ডিপেন্ড করে সিজনের উপরে। এবার তোমরা যে সিজনে আসবে সেইভাবে ডিপেন্ডেন্ট হবে। এখন আমি যেহেতু বুক করেছিলাম, আমার হাজারের ভিতরে হয়ে গেছিলো আমার। এখানে খাবার জন্য ডাইনিং টেবিলের মতো ছোট একটা রয়েছে। এখানে দুটো চেয়ার রয়েছে, দুটো চেয়ারে দুজন বসে খেতে পারবে। নিয়ে আসো। এখানে একটা ব্যালকনি রয়েছে, এটা জাস্ট একটা ছোট্ট একটা ব্যালকনি দেখতে পাচ্ছ। এখানে তোমরা নাইটে বসে এখানে সেভ করতে পারবে। এটা বাইরের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে একটা এলইডি টিভি রয়েছে, যেটা দেখতে পাচ্ছ। যাদের এলইডি টিভি এবং বেড থেকে সরাসরি এলইডি টিভি তোমরা দেখতে পাবে। আচ্ছা, এলইডি টিভি দেখার নিচে একটা কাভার রয়েছে, ছোট্ট কাভার, যেখানে জিনিসপত্র রাখার জন্য সমস্ত কিছু এখানে রাখতে পারবে, ঠিক আছে? এখানে স্ট্র রয়েছে, ঠিক আছে? স্ট্র আছে, সমস্ত কিছু ইউজ করতে পারবে। আচ্ছা, এখানে ল্যান্ডফোন নাম্বার রয়েছে এবং মেনু কার্ড রয়েছে। যে ল্যান্ডফোন নাম্বারটা রয়েছে, এই ল্যান্ডফোন নাম্বারের মধ্যে মেনু কার্ডও আছে। এখানে সব কিছু তোমরা এখান থেকে ডিপেন্ড করে অর্ডার করতে পারো এবং ল্যান্ডফোনে কোনো কিছু হলে যোগাযোগ করতে পারো। নিয়ে আসো। এটা হচ্ছে বাইরের ভিউ, ব্যালকনিটা। এখান থেকে বাইরের ভিউটা টোটালটাই তোমরা নিতে পারবে। তোমরা এখান থেকে দেখে নাও। এটা হচ্ছে বাইরের ভিউটা, এটা দিনের বেলা। তো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাইরের ব্যালকনি। এটা 4 নম্বর ফ্লোরে আছে। তোমরা 5 তলাতেও নিতে পারো, যদি রিকোয়েস্ট চাও তো 5 তলাও নিতে পারো। এখানে যে উইন্ডো পর্দাটা রয়েছে, সিলিং পর্দাটা খুবই সুন্দর এবং খুব মজবুত, এবং এর কোয়ালিটি খুব ভালো। এবং এর যেটা গরমের সময় তো একদমই ঢুকতে দেবে না, গরম ঠান্ডার সময় বেটার দেয়। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু, দুটো ব্যালকনি পাচ্ছ, একটা এলইডি টিভি পাচ্ছ। মোটামুটি ভালো, কোনো কিছুতেই খারাপ নয়। হোটেল নীল সমুদ্র, আমি বলে দিচ্ছি, হোটেল নীল সমুদ্র যদি তোমরা এখনো না ভিজিট করে থাকো, তাহলে তোমরা অবশ্যই আসো, ভিজিট করো। খুব ভালো ফ্যাসিলিটি এবং খাবার দাবার তো এই ক্লাস।
মানে খাবার দাবার না খেলে বলতে পারবো না, হয়তো আমি খেয়েছি তাই আপনাদেরকে বলতে পারলাম। তোমরা এসে খাওয়া দাবার খাও, তারপর দেখো তোমাদের খাওয়া দাবার A+, খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না, এবং হোটেল ভিজিট সম্পূর্ণ আলাদা। হোটেল ভিজিটে কোনো মানে সমস্যাই আসবে না, আর আনম্যারিড কাপলদের জন্য অ্যালাউড আছে। এবারে তার জন্য আধার কার্ড, ভোটার কার্ড এগুলো সব কিছু রেডি রাখবে। আর ব্যাস, তোমরা আসলে এখানে দীঘাতে যদি আসো তাহলে নীল সমুদ্র বুকিং করতে পারো, সব থেকে বেস্ট হোটেল। এখান থেকে অ্যাকোয়াগার্ডের জল অ্যাভেলেবেল আছে, এখানে তোমাদের জল কিনতে হবে না। তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাকোয়াগার্ডের রয়েছে, এখান থেকে তোমরা জল অ্যাভেলেবেল নিতে পারো, কোনো সমস্যা নেই, কোনো টাকা লাগছে না, এর জন্য কোনো চার্জেস লাগবে। সো এই গাইস, আমরা রেডি হয়ে গেছি স্নান করতে যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি? কোথায়? ওল্ড দীঘাতে যাচ্ছে স্নান করতে। তো আমাদের পিছনে যেটা দেখতে পাচ্ছ ওটা পুরো ঝাউ বাগান, এটা অ্যাকচুয়ালি এটা পিকনিক স্পট। তো তোমরা এখান থেকে ডাইরেক্টলি পিকনিক করে পুরো সমুদ্র পাড়ে একদম দেখতে পাচ্ছ যে সমুদ্র পাড়ে রয়েছে, এটা হচ্ছে পিকনিক স্পট। তো তোমরা আসতে পারো এখানে পিকনিক করতে পারো। অ্যাকচুয়ালি এটা ডিসেম্বরের সময় পিকনিকের স্পটে ভর্তি হয়ে যায়, কারণ এখানে সবাই পিকনিকের জন্যই অ্যাভেলেবেল এখানে থাকে। তো মোটামুটি এতটুকুই, চলো স্নান করতে যাওয়ার সময় যেহেতু যাচ্ছি এখন, তাহলে একবারে স্নানে দেখা হচ্ছে তোমার সঙ্গে, ঠিক আছে? বালিতে তোমার নাম লিখিয়ে দেবো। खोज बताए राम से चल के राम पे आए, प्रेम कोई और न जाने, राम से रूठे राम से माने। বলি মোবাইল আছে, দেখবে আমার পকেটে মোবাইল আছে, মনে কর নাহলে আমি এই মোবাইলটা এই করবে, মোবাইলটা ধরতে হবে। তোমার পুরো নামটা ভিডিও করছো? পুরো নামটাই লিখছি। ভিডিও করলে তখন হ্যাঁ বসো, একটু বসে পড়া। ট্রেনে নিয়ে চলে যাচ্ছে। এইখানে দাঁড়া, এইখানে দাঁড়া, এইখানে আস্তে আস্তে
সেই মুহূর্তে আমরা এখন কোথায় আছি? এখন আমরা মোহনাতে প্রেজেন্ট আছি। তোমরা দেখতে পাচ্ছ যে পিছনে পুরো মোহনার, যেটা নিয়ে মানুষের অনেক ভিডিও ট্রোল, তো সেই জায়গায় মোহনা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। তো এটা চতুর্দিকে দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি রোদের কারণে দেখতে পাচ্ছ না ঠিক মতো। তো কেমন লাগলো তোমার? মাস্ট, ঠিক আছে, তাহলে ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। মোবাইলটা আমার জলের পড়ে যাবার পর থেকে মোবাইলে একটু এফেক্ট এসেছিলো যে আমাকে স্ক্রিনটা চেঞ্জ করতে হবে। তো যার কারণে স্যামসাংয়ের আমার ফোন ছিল, তো স্যামসাংয়ের স্ক্রিন চেঞ্জ করে দিয়ে আসার পরে রাত্রেবেলায় চেঞ্জ করলাম। চেঞ্জ করে তারপর দিন ঠিক সকাল হতেই আমরা চলে এলাম মোহনাতে। তোমরা দেখতেই পাচ্ছ ইন্ট্রো দেখেই যে মোহনাতে আমি পৌঁছে গেছি। মোহনাতে খুব সংখ্যক মানুষের ভিড়, যে এত সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ যা তোমরা দেখতে পাচ্ছ যে মোহনাতে প্রচুর সংখ্যক পরিমাণে ভিড় রয়েছে। এবং এখানে শুধু মাছের উপরে মাছ, বিভিন্ন ক্যাটাগরির মাছের উপরে মাছ দেখতে পাচ্ছি। এবং নৌকোরা মাঝিরা যারা আছে তারা অলরেডি মাছ ধরে এনে তারা যে যার প্রিপারেশান রেডি করছে যেগুলো বিক্রি করার জন্য। তো অনেক বড় এরিয়া এখানে, কিন্তু অ্যাকচুয়ালি পর্যটকের আনাগোনা খুবই কম। তোমরা যারা এখন অবধি মোহনাতে ভিজিট করোনি, তো তোমরা অবশ্যই মোহনাতে আসো, ভিজিট করো। কিন্তু অ্যাকচুয়ালি মোহনাতে একটা প্রবলেম কি, যে মোহনাতে ওল্ড দীঘা বা নিউ দীঘা থেকে মোহনা অবধি আসার জন্য কিন্তু টোটো প্রাইস খুবই বেশি, যার কারণে মানে একজন এলেও সেই 100 টাকা নেবে। মানে অ্যাকচুয়ালি নিউ দীঘা থেকে মোহনা হচ্ছে টোটাল ওই 5 থেকে 6 কিলোমিটার হবে। তো তার জন্য টোটোওয়ালা 100 টাকা করে ভিজিট মানে করে, যে মানে 100 টাকা করে চার্জ লাগায়, যে 100 টাকা করে লাগবে একজন প্রতি, যাও দুজন যাও, মোটামুটি তোমার কাস্টমার যতজনই থাকবে যাই থাকুক না কেন 100 টাকা ওরা নেবে। যদি 1 কিলোমিটার বাকি থাকে সেখানেও বলে 50 টাকা নেবে। তো মোটামুটি টোটোওয়ালাদের ভিজিট খুবই কম, মানে আর টোটাল বলতে গেলে টোটোওয়ালা যতগুলো ভিজিট করে ততগুলোর মধ্যে হাই অ্যামাউন্ট প্রাইস বলে, ঠিক আছে। তো যাই হোক, যে করে হলেও কষ্ট করে পৌঁছে গেছি আমরা। অ্যাকচুয়ালি ঘুরতে ঘুরতে মানে কি বলবো, বুঝতেই পারিনি যে আমরা মোহনা চলে আসবো। তো অলরেডি মোহনাতে আমরা প্রেজেন্ট হয়ে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ মোহনার যে ঢেউ সেই মুহূর্তটায় খুবই কম ছিল, যার কারণে মোহনা একটু ঘুরতে খুব ভালো লাগলো। সবার মধ্যে একটা মনোরম পরিবেশ, যা শুষ্কভাবে আমরা সেই পরিবেশে মানে উপস্থিত হয়ে যে আনন্দ করলাম, যতটুকু পেরেছি ততটুকুর মধ্যে আনন্দ করেছি। এবং সেই দৃশ্য আমরা চোখে দেখে খুবই ভালো লাগলো। এবং তোমরা যদি এখন অবধি মোহনাতে ভিজিট না করে থাকো তো অতি অবশ্যই ভিজিট করো মোহনাতে। মোহনাতে দেখার সত্যি খুব সৌন্দর্য এক জায়গা। দীঘা এলে মোহনা আসবো না এটা কোনোদিন হতেই পারে না। তো সবাইকে আমি রেফার করব যে মোহনা একবার হলেও ঘুরে যাও, কারণ অ্যাকচুয়ালি মোহনা সত্যি দেখার খুবই জায়গা, খুব ভালো জায়গা একটা, যা পর্যটকরা প্রত্যেক দিনই বলতে গেলে যখনই আসুক না কেন সকাল নচেত বিকালে একবার হলেও মোহনাতে ভিজিট করে যায়। কারণ মোহনা সত্যি এই টাইমটায় ভিজিট করলে খুবই ভালো, যেটা পুরো একদম ভোর সকাল সকাল ভিজিট করতে হবে, আর নচেত বিকালবেলায় ভিজিট করতে হবে, নাহলে সারাদিনে যে রোদের তাপমাত্রাও খুবই টেম্পারেচার হাই থাকে। তো আমার ক্ষেত্রে খুবই কষ্ট হয়েছিল। তো সেই মুহূর্তেও তাও আমি কষ্ট করে গেছি তোমাদের কাছে ভিডিওটা ফুটেজ তুলে ধরবো বলে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মোহনার এই মুহূর্তে সি বিচে রয়েছি, যা মোহনা বিচের মধ্যে যা ভিড় মানুষ সংখ্যক রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো সেইভাবে আমি টোটালটাই ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো মোহনা শেষ হওয়ার পর আমার বাড়ি ফেরার পালা একদম। তো আমি মোহনাটা কোনোরকমভাবে তোমাদেরকে শো করিয়ে দিয়ে আমি অলরেডি এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো তোমরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে যাবে, কেমন? আর রিকোয়েস্ট করব তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, একটু সাবস্ক্রাইব করে যাও।